দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের আগে শেখ মুজিবুর রহমান সাহেব তো হিরো ছিলেন, বাংলাদেশের স্থপতি, যিনি বারবার জেল খেটেছেন দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানবতার জন্য, দেশবাসীর জন্য। কিন্তু সেই মানুষটি 4.5 বছরের মাথায় বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয়ে গেলেন। সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শুধু হলেন না, বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিকর প্রাণীও তিনি হলেন। আমার কাছে শেখ হাসিনার চেয়ে শেখ মুজিব আরো ভয়াবহ ক্ষতির কারণ। তিনি বাংলাদেশকে ধ্বংস করেছেন, স্বাধীনতাকে ধ্বংস করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সংবিধানকে ধ্বংস করেছেন, সবগুলো রাজনৈতিক দলকে ধ্বংস করেছেন, তার দলকে তিনি ধ্বংস করেছেন। পরিণাম 75-এর মধ্যে 75 ঘটেছে গিয়ে, 2 বছরের মাথায় গিয়ে 77 এসছে, যেটা আজকের এই দিনটি হয়েছে গিয়ে। এখানে আরেকটি বৈচিত্র্য হয়েছে যে যিনি রাজনীতি এবং গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন ছিলেন, তিনি খলনায়ক হয়ে গেলেন। বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে একনায়ক শাসক তিনি হলেন। আবার দেশবাসীর কাছে আরেকজন ব্যক্তি যিনি রাজনীতি করেন নাই, ক্যান্টনমেন্টে ছিলেন, দেশের সেনাপ্রধান ছিলেন, তিনি এসে জনগণের নেতা হয়ে গেলেন। কারণ তিনি মানুষের ভাষা বুঝতে পেরেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কথা আজকে আমরা আলোচনা করছি, 7 নভেম্বর, যার সাথে অতপ্রতভাবে জড়িত। এটি বাংলাদেশের রাজনীতির একটি অসাধারণ বৈচিত্র্য, একটি অসাধারণ সৌন্দর্য। এটি আমাদেরকে 24 বুঝতে হলে এটাকে বুঝতে হবে। এই দেয়ালের লেখাগুলো আমাদেরকে বুঝতে হবে। এই দেয়ালের লেখা শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন নাই, কিন্তু জিয়াউর রহমান সাহেব বুঝতে পেরেছিলেন। জনগণের নেতা তিনি হতে পেরেছেন। রাজনীতি করেন নাই, কিন্তু অসাধারণ একজন রাজনীতিবিদ হয়ে গিয়েছেন। তিনি তার সময়কে উপভোগ করেছেন, তিনি তার সময়কে নেতৃত্ব দিয়েছেন, তার কন্ট্রোলে তিনি নিয়েছেন। এটি অবশ্যই আজকে আমাদের ছাত্র এবং বুদ্ধিজীবী চিন্তাবিদ যারা আছেন তাদেরকে ভাবতে হবে। 24 আমাদেরকে সে কথাটাই আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আজকের বাংলাদেশ কেন আবার এত বড় একটা অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান হলো। শেখ হাসিনা গত 16 বছরে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটাকে তিনি কুক্ষিগত করেননি। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব ইত্যাদি ইত্যাদি, সিভিল প্রশাসন, সাংবাদিক, ব্যুরোক্রেসি, মিডিয়া হাউস, ব্যবসায়ী, কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে ছিল না। মনে হচ্ছিল অনন্তকাল এগুলো চলতেই থাকবে। না, জনগণের উত্থাল তরঙ্গে 75 যেভাবে, 77 যেভাবে হয়েছে, 24 আবার ফিরে এসেছে। এই দেয়ালের লেখাটা এখন রাজনীতিবিদদের পড়া উচিত। দীর্ঘ 9.5 থেকে 10 মাস, 15 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়ে অক্টোবর পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো সংস্কারের প্রস্তাব করেছি। আমরা একটা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। সামনে আমরা একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে চিন্তার বিষয়। এগুলা যদি আমরা আবারও স্বৈরশাসক ফেসিবাদকে আমরা ঠেকাতে চাই, এই ধরনের একদলীয় ব্যবস্থা বা এক ব্যক্তির শাসন, তাহলে অবশ্যই এই জন আকাঙ্ক্ষাকে আমাদেরকে বুঝতে হবে এবং সেটাকে পূরণ করতে হবে। এটি 7 নভেম্বরের চেতনা আমি মনে করি আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এখানে আমাদেরকে মৌলিক যে সংস্কারগুলো, কথাগুলো যদি এখানে আসছে, আমরা দায়িত্ব দিয়েছি আমাদের পক্ষ থেকে ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ তাহের, হামিদুর রহমান আজাদ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ জানিয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনার জন্য। মৌলিক যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলীয় প্রধান হবেন না। এটা তো অন্যতম কারণ ছিল গত আমাদের 54 বছর এটি হয়েছে। এক ব্যক্তির হাতে যখন সবকিছু যায়, তখন এই শেখ মুজিব আর শেখ হাসিনারা তৈরি হয় গিয়ে, জাতি এটা দেখতে চায় না। এটার জন্য আমাদের মৌলিক সংস্কার, 15টি সংস্কার প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দেয়া আছে, এর মধ্যে এটি একটা অন্যতম। এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় যে আজকের আমরা যারা এই দেশকে ভালোবাসি, যারা এই প্রচন্ড আক্রমণের মুখে আলহামদুলিল্লাহ রক্ত দিয়েছে, আমাদের আবু সাইদ, মুগ্ধরা, এই শত শত মানুষ, হাজারো মানুষ আহত পঙ্গু হয়েছে, এদের প্রত্যাশা ছিল এটাই যে আর যাতে বাংলাদেশে এই ধরনের স্বৈরশাসক না হয়, আর যাতে ফেসিবাদটা ফিরে না আসে গিয়ে। এই জন্য এটার আইনি ভিত্তি সহ সামনে নির্বাচন আমাদেরকে করতে হবে। তাইলে আশা করা যায় যে এই সিস্টেম আমাদেরকে কমপক্ষে স্বৈরশাসক রূপে গিয়ে বাংলাদেশ 7 নভেম্বরকে স্মরণ করছে, বাংলাদেশ 24-এর 5 আগস্টকে স্মরণে রাখবে, যে স্বৈরশাসকদের তাদের কবর রচিত হয়, তাদের কফিনের সবচেয়ে বড় পেরেক ঠুকে দেওয়া হয়েছে, জনগণ পেট ঠুকে দিয়েছে। যে এইভাবে কুক্ষিগত করে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা, প্রশাসন, জুডিশিয়ারি সবকিছুকে কুক্ষিগত করে একটা সার্টেন টাইম হতো তাকে বেঁচে থাকতে পারেন, তিনি কিছু উপভোগ করেন, একটা সময় আসে তাকে তার চূড়ান্ত মূল্য দিতে হয়, যে চূড়ান্ত মূল্য শেখ হাসিনা দিয়েছেন।
তিনি তার সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছেন। পৃথিবীর ইতিহাসের সব লজ্জাজনক পরাজয় তাদের হয়েছে গিয়ে। আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। আমরা আজকের যে সুন্দর চিত্র দেখেছি, ডাকসু যে আয়োজন করেছেন, আমরা এই ধরনের আয়োজন দেখতে চাই, যেখানে সব মতের, সব পথের, সব চিন্তার এখানে মিলন মেলা হবে কি। আমরা আমাদের কথা বলবো, আমরা আমাদের বক্তব্য পেশ করবো, আমরা বিতর্ক করবো দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য। আমরা সেই মানবিক বাংলাদেশ করার দিকে এগিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।